তাছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, এখানে আপনারা ইউনিয়াসোসি 7250 চিপসেটটা পাচ্ছেন। এটা একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট, এন্ড এটা ডিসেন্ট, এই বাজেটে অনেক ভালো বলা যাবে না, একদম খারাপও বলা যাবে না, এটা ডিসেন্ট প্রসেসর আপনারা পাচ্ছেন। এটাতে বেশ কিছু গেমিং আমি করেছি, আমি গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন গেম প্লে কেমন ছিল। ডেফিনেটলি এটা গেমিং ফোন না, আপনারা যে কেউ যদি গেমিং এর জন্য ফোন কিনতে চান আমি এটা সাজেস্ট করবো না, বাট স্টিল এটাতে গেম প্লে খারাপ ছিল না। তাছাড়া ফোনটাতে 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন, এটা 3GB ভেরিয়েন্টও কিন্তু মার্কেটে পাবেন, সেটা হয়তো আর কিছু দাম কম হবে। তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশনেও এখানে কিন্তু পার্থক্য রয়েছে। বিকজ অফ ক্যামেরা সেকশনে আপনারা 8 মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন, আর ফ্রন্টেও আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরাই পেয়ে যাচ্ছেন। সো রেয়ারে 8 না হয়ে 13 হইতে পারতো অথবা 50 হইতে পারতো, কিন্তু বাজেট যেহেতু কম সেখানে অন্তত 13 তো দিতেই পারত। তাদের আগের ফোনগুলোতে তারা 13 মেগাপিক্সেল দিয়েছে পিছনে, কিন্তু 8 মেগাপিক্সেলের কথা যদি বলি তাহলে আমি বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন যে এটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, যেটা ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আউটডোরের, ইনডোরের। তাছাড়া সেলফি যেহেতু 8 মেগাপিক্সেল, সেলফিও বেশ কিছু দিচ্ছি আমি, আপনারা দেখেন যে সেলফির কোয়ালিটি কেমন ছিল। আমার কাছে অ্যাভারেজ লেগেছে, ক্যামেরা যে অনেক ভালো সেটা বলা যাচ্ছে না, বাট স্টিল এটা চলনসই। আর এই কদিন ইউজে আমি যে অনেক বেশি ছবি তুলেছি সেটাও না, কারণ যদি ক্যামেরা অত বেশি ভালো না হয় আমি অত বেশি ছবি আসলে তুলি না।